বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল যে পার্কটা, সেই পার্ক হচ্ছে এই সাবিনা পার্ক। কি কি আছে এর ভেতরে, কিভাবে আসবেন, কোথায় অবস্থিত, সবকিছু জানাবো আজকের ভিডিওতে। চলুন সাথে থাকুন। টিকিট কাটতে হবে জনপ্রতি। এখানে আছে টিকিট কাউন্টার, জনপ্রতি টিকিট হচ্ছে 70 টাকা। টাকা হচ্ছে টিকিট। টিকিট চেকিং শেষে আমরা প্রবেশদ্বার দিয়ে পৌঁছে গেলাম সেই জনপ্রিয় সাবিনা পার্কে। হাতের ডান পাশে এসেই প্রথমে গেটের থেকে ঢুকে আমরা ডান পাশে এই পরিবেশটা পাই। আর এখানে হচ্ছে কয়েকটা, এটা কি বলে, ডাইনোসরের বাচ্চা বলা যায়, মিনি ডাইনোসর। এরা হচ্ছে ড্রাম বাজিয়ে গান করতেছে, এরকম একটা জিনিস দেখাচ্ছে। আর এই পাশটা হচ্ছে 9D মুভি, তবে এইখানে আমার ঢোকার সৌভাগ্য হয় নাই। আর এই পাশে হচ্ছে বিয়ার জোন, ভার্চুয়াল রিয়েলিটি, যেটা ইকুইপমেন্টের মাধ্যমে দেখানো হয়। সামনে আগালে আমরা দেখতে পাই প্রজাপতি আকৃতি ফুলের বাগান। ফুল প্রজাপতি কম্বিনেশনে দারুণ একটা প্রকৃতি সুন্দর সৃষ্টি করেছে এখানে, মানে দেখতে অসাধারণ লাগে। এখানে কিন্তু মানুষের অনেকটা ভিড় আছে সেলফি তোলার জন্য। আর রয়েছে কিড জোনস, মানে বাচ্চাদের জন্য এটা হচ্ছে পারফেক্ট একটা জায়গা। তবে সব বয়সী মানুষের এখানে ভিড় রয়েছে। দেখেন, সব মিলিয়ে আসলে এই পার্কটা দেখতে অসাধারণ লাগে। আর এই পার্কে এই সেলফি জোনটা হচ্ছে নতুন। সেলফি জোনের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। এখানে কয়েকটা সেলফি স্পট আছে, অর্থাৎ আপনি এখানে এসে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন। তবে এটা হচ্ছে চাঁদের সিঁড়ি বলা চলে, চাঁদের সিঁড়ি বলে। এখানে এসে আপনি লাভ আকৃতির এই শেপটার সাথে আপনি ছবি তুলতে পারবেন। আর তার পাশে রয়েছে একটা ছোট্ট সুইমিং পুল, যেখানে বাচ্চারা হচ্ছে সুইমিং করে। আর এই পাশে হচ্ছে গিটারের মতো একটা আকৃতি দিয়ে তৈরি করা হয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি পুরো পার্কটা কি পর্যবেক্ষণ করতে পারবেন। আর এখানটায় রয়েছে সামনে প্রজাপতি আকৃতি একটা শেপ, আর গাছ তৈরি করা হয়েছে, আপনার ফুলের গাছ কৃত্রিমভাবে, জাপানের ন্যায়। দেখতে অসাধারণ লাগতেছে। হারিয়ে যাওয়া সেই বহু বছর আগের ডাইনোসরের দেখা পেলাম এখানে এসে। অনুভূতিটা অন্যরকম ছিল, তবে এর সুরটা, এর ডাকটা ছিল ভয়ঙ্কর। দেখেন দর্শক, ডাইনোসরের গর্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি এই সাবিনা পার্কে। বিশাল আকৃতির ডাইনোসরটি সাবিনা পার্কে। এই যে তার মধ্যে কৃত্রিমভাবে ডাইনোসরের একটা সাউন্ড অ্যাড করে রাখা হচ্ছে। এরকম ভাবে নড়তেছে, অনেকদিন যাওয়ার বানাইছে। মুখ কিন্তু মুখের অবস্থাটা কিন্তু একটু নর্মাল হয়ে গেছে আর কি। তবে এর সাউন্ডটা আসলে একেবারে ভয়ঙ্কর। এই পার্কে আমি প্রবেশ করেছিলাম ঠিক 12টার দিকে। তবে 12টার দিকে প্রবেশ করে মনে করছিলাম যে এই পার্কের ভেতরে খুব একটা মানুষজন পাবো না, খুব নিরিবিলি হবে। তবে সেই ধারণাটা আমার ভুল হয়ে গেল পার্কে প্রবেশ করার পর। হিউজ পরিমাণ আসলে ক্রাউড ছিল। এই পাশটা রয়েছে কাকড়াকৃতি একটি, এটা সম্ভবত সুইমিং পুল। এখানে সুইমিং করতেছে সবাই। তবে মজার জিনিস আরো সামনে আছে। মাত্র 70 টাকার টিকিটে এত মজার জিনিস যে আসলে দেখেন। এটা হচ্ছে ট্রি, এটা কিন্তু নড়াচড়া করে। No name I can offer, but it would be kind to learn your. এই মানব আকৃতির গাছটি কিন্তু কথা বলতেছে। চোখের অঙ্গভঙ্গি এবং তার সাউন্ড সবকিছু কিন্তু নড়াচড়া করতেছে। These dinosaurs who are my neighbors here. আর এই পাশটায় বিশাল আকৃতির একটা পাহাড় তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে।
পাথরের একটা কালার করা হয়েছে, আর সম্ভবত রড সিমেন্ট বালু দিয়ে এই কালার কাজটা, এই স্ট্রাকচারটা আসলে গঠন করা হয়েছে। আর এই পাশটা হচ্ছে স্পিড বোট, আর এই পাশে হচ্ছে কনফারেন্স রুম, মসজিদ, আবাসিক, খাবার হোটেল। এই তো, তবে আমার মনে হয় না বাংলাদেশে এরকম কোনো পার্ক আছে এরকম মানে জনপ্রিয়। এই যে আপনার এখন দুপুর সময়, এই সময়ে কিন্তু দর্শনার্থীতে ভরপুর এরকম পার্ক বাংলাদেশের দ্বিতীয়টা আছে। অনেকটাই বেশি পরিমাণ জনপ্রিয় হয়ে গেছে অল্প দিনের মধ্যে এই সাবনা পার্ক। এই দৃশ্যটাও দারুণ, একটা ড্রাগন বলা চলে, একটা ড্রাগন দাঁড়িয়ে আছে, আর চতুর্পাশেই হচ্ছে মূর্তি। এখানে প্রবেশ করার জন্য আপনাকে জন প্রতি 30 টাকা গুনতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর আছে, ওই সেক্টরে কিন্তু তারা হচ্ছে টিকেটের ব্যবস্থা করে রাখছে। এখানে হচ্ছে স্পিড বোটের জন্য হচ্ছে 100 টাকা। এই স্পিড বোট দিয়ে এই পাশটা পুরোটা ঘোরাবে। আর এই পাশটা হচ্ছে কটেজ। আপনি চাইলেই এখানে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে বুকিং করে এখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন, সেই রকম একটা ব্যবস্থা করা হয়েছে। তো কটেজগুলোর নামগুলা খুবই চমৎকার, ঝুই, চামেলি, শিমুল, দুলন চাপা, এরকম ফুলের নাম দিয়েই মূলত কটেজগুলো সাজানো হয়েছে। আর কটেজগুলো দেখতেও কিন্তু অসাধারণ, সম্ভবত কাঠের তৈরি, পুরোটাই কাঠের তৈরি। এই পাশটা রান্না করার কাজের জন্য ব্যবহার করা হয়। আপনি যদি বনভোজন অথবা এখানে একটা ফ্যামিলি ঘুরতে আসেন, তাহলে কিন্তু এখানে রান্না বান্না করার মতো খুব সুন্দর ব্যবস্থা রয়েছে তাদের। তবে বিশাল আকৃতির এই পার্কে ঢুকে আপনি নিরাশ হবেন না। মাত্র 70 টাকার টিকিটে যেদিকে তাকাবেন আপনি সেদিকেই এর সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। পুকুরের ধারে মাছ আঁকানো, সেখানে দাঁড়িয়ে থাকা, অসাধারণ একটা অনুভূতি হবে আপনার। আম আকৃতির এই জিনিসটাও দেখতে পারবেন একটা মার্কেটের সামনে। খুবই সুন্দর করে সাজানো হয়েছে এই পার্কটি। রয়েছে বিভিন্ন ধরনের রাইড। আপনার ফ্যামিলি এবং আপনার বাচ্চা কাচ্চার জন্য উত্তম একটা জায়গা হবে। খুবই সুন্দর করে সাজানো, ফুল, প্রাকৃতি এবং কৃত্রিমতা সব মিলিয়ে আসলে জাস্ট অসাধারণ বলা চলে এই পার্কটিতে। শত শত দর্শনার্থী, হাজার হাজার দর্শনার্থী দূর দূরান্ত থেকে এখানে কিন্তু ছুটে আসে। মাত্র 70 টাকার টিকিটে কিন্তু আপনি এই পার্কটি পুরোটা ঘুরতে পারবেন। তবে বিভিন্ন রাইডে চড়তে হলে আপনাকে আলাদা করে খরচ করতে হবে। দেখুন এই জায়গাটা সুন্দর করে একটি ঝর্ণা বানানো হয়েছে কৃত্রিম পাহাড়ের সাথে, আর সাথে থাকা এই ফ্লোরটা দেখেন কি অসাধারণ। পুকুরে এই কৃত্রিম যে মাছ ধরার দৃশ্যটা খুবই অসাধারণ ছিল কুমিরের। আর এটা দেখে আসলে আমি প্রথমে ভেবে নিয়েছিলাম যে এটা হয়তো একটা মাছ আছে বড়। তবে এই জায়গাটা সবচেয়ে আমার ভালো লাগছে, গ্রামীণ একটা ফিল দেয়, ভাইব দেয়। এইখানে লাঙল দিয়ে হাল চাষ করা, গরু দিয়ে, তারপরে হচ্ছে এখানে পালকি নিয়ে যাচ্ছে, সাথে একটি বর দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে আসলে অসাধারণ একটা স্থাপনা তৈরি করা হয়েছে। দেখেও একটা বাঁশঝাড়ের উকি দিচ্ছে, এটা কি বলে আমি জানি না,
তবে সব মিলে অসাধারণ ছিল। আপনি যদি এখানে আসতে চান তাহলে ঢাকা থেকে সরাসরি রাজশাহী থেকে গোদাগাড়ি সাফিনা পার্কে বললেই আপনাকে নিয়ে আসবে। এই পার্কে রয়েছে অসম্ভব সুন্দর জায়গা, যা এত ছোট ভিডিওতে তুলে ধরা সম্ভব না। তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করেছি এই পার্কটিকে আপনাদের মাঝে পুরোপুরি তুলে ধরার জন্য। তবে অনেক জায়গা এখনো মিসিং আছে, যা আপনাদেরকে তুলে ধরে দেখাতে পারলাম না। তবে সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা, ভয়ের জায়গা, আতঙ্কের জায়গা ছিল এই ভূতের বাড়িটি। এই ভূতের বাড়িতে আপনি গেলে ভয় জিনিসটা কি সেটা আসলে বুঝতে পারবেন। খুবই অসাধারণ ছিল ভেতরে। আর এই পাশটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান, সাথে তো বাচ্চা থাকেই, আর সেই বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলনা দোকান। তো আজকের মতো এইখানেই শেষ করছি এই ভিডিও। নেক্সট ভিডিওতে অবশ্যই অন্য কোনো দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো। আর এই পার্কটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং লোকমুখে যাকে বলা হয় ভাইরাল, সেই ভাইরাল পার্কটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।